তাহলে ভেক্টর নিয়ে আমাদের কি কি কথা বলতে হবে। প্রথম হচ্ছে যে ভেক্টরের বেসিক থিওরি গুলো আমরা সবাই জানি। আমি কিছু কিছুগুলো ব্যাপার বলে দিই যেগুলো হয়তো আমাদের লাগবে নোট হিসাবে। ভেক্টর আমরা খুব ছোটবেলা থেকেই ধরো পড়ছি, 11-এ একদম স্টার্টিং হচ্ছে, তাই তো ভেক্টর দিয়ে। ভেক্টর অ্যালজেব্রা, অ্যাকচুয়ালি এখানে ভেক্টরস নয়, এটাকে বলা উচিত ভেক্টর অ্যালজেব্রা। ভেক্টর অ্যালজেব্রা এন্ড 3 ডাইমেনশন জিওমেট্রি, চ্যাপ্টারটার নাম তাই বলা উচিত। আর কি ভ্যালু থাকতে হবে এবং ডাইরেকশন থাকতে হবে। ভ্যালু এবং ডাইরেকশন দুটো থাকলেই তাকে আমরা বলবো ভেক্টর। ভ্যালু আছে ডাইরেকশন নেই তাকে বলা হয় স্কেলার। এখানেও 3 ডাইমেনশনালে আমরা প্রেজেন্ট করব এক্স ওয়াই জেড, যেমন তিনটে অ্যাক্সিস আমরা পারপেন্ডিকুলারলি জানি। এখানে একটা ভেক্টরের পজিশন ভেক্টর যদি আমাকে বের করতে বলে, কোনো একটা ভেক্টরকে নরমালি আমরা আর দিয়ে ডিনোট করব। তো আর ইকুয়াল টু এরকম লিখবো, এটা এক্স আই ক্যাপ ওয়াই ইন্টু জে ক্যাপ প্লাস জেড ইন্টু কে ক্যাপ। আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এরা হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এন্ড জেড অ্যাক্সিস। এরকম যদি তিনটে অ্যাক্সিস আমি বলে দিই, যে সাপোজ দিস ইজ এক্স অ্যাক্সিস, দিস ইজ ওয়াই অ্যাক্সিস, দিস ইজ জেড অ্যাক্সিস, I j k are the unit vectors. I j k are the unit vectors. Unit vectors along the coordinate axis. Along the coordinate axis. Coordinate axis মানে along x axis unit vector হচ্ছে I cap, along y axis j cap, along z axis k cap. এবারে কোনো একটা ভেক্টরের মডিউলাস যদি এরকম একটা ভেক্টরের পজিশন ভেক্টর বা প্রেজেন্টেশন হয়, তাহলে আমরা একে 3 ডাইমেনশনাল স্পেস হিসাবে x, y, z এরকমও এক্সপ্রেস করতে পারি। এর মডিউলাস অফ দা ভেক্টর r ইকুয়াল টু রুট আন্ডার x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। একে বলছে মডিউলাস অফ দা ভেক্টর। মডিউলাস অফ দা ভেক্টর রুট আন্ডার x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। আর কিছু বেসিক থিওরি আছে, যে বেসিক থিওরিগুলো একবার করে বলে যাই। সেগুলো হচ্ছে যে নোট বলে বলে লিখছি আমি, 1 নম্বর বলে লিখছি, 2 নম্বরটা লিখবো আবার, এগুলো মুছে দিই। একটু একটু নোট নিয়ে নিবে, অনেকটাই তোমরা জানো। প্রথমের দিকগুলো হয়তো আমার শুনতেও তোমাদের ভালো লাগবে না, যেগুলো তো জানি সব, যেগুলো জানো না সেই জায়গাগুলো থেকে আমি বলবো। দেখো, ইউনিট ভেক্টর along the direction of r. Unit vector along the direction of r is r ভেক্টরের ডাইরেকশনে ইউনিট ভেক্টর কি করে পাই, r বাই মডিউলাস অফ a। এটা এরকমও বলতে পারো x i ক্যাপ y j ক্যাপ z k ক্যাপ বাই রুট আন্ডার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। আচ্ছা, ডিসটেন্স বিটুইন টু ভেক্টর সেম ফর্মুলা। হ্যাঁ, দুটো ভেক্টরের যদি ডাইরেকশন হয় তাহলে ওটা ডিসটেন্সটা এরকম করে আমরা ক্যালকুলেট করি। সাপোজ a ইজ এ ভেক্টর, সাপোজ এখানে x1, y1, z1 বলে দিই। তার মানে যদি এক্সপ্রেস করো তুমি, তাহলে x1 i ক্যাপ, y1 z ক্যাপ, j ক্যাপ আর z1 k ক্যাপ। আর b যদি একটা ভেক্টর হয় তাকে যদি এরকম লিখে দিই আমি x2, y2, z2, তাহলে the distance between AB equal to root under of x2 minus x1 whole square plus y2 minus y1 তার whole square plus z2 minus z1 whole square। আমরা জানি সবাই এগুলো, ক্লাস 11 এর বেসিক যখন 3 ডাইমেনশন জিওমেট্রিটা করছিলাম সেটাই আমি বলেছিলাম। এবারে যদি এই AB এতে কেউ কোনো একটা পয়েন্ট, সাপোজ সি, এই ভেক্টর দুটোর জয়েনিং লাইনকে m is to n
এতে ইন্টারনালি কাট করেছি। তাহলে কোঅর্ডিনেট অফ সি, দেন কোঅর্ডিনেট অফ সিটা কি হবে, আমরা যেরকম ফর্মুলা জানি, m ইন্টু x2 প্লাস n ইন্টু x1 বাই m প্লাস n, কমা m ইন্টু y2 প্লাস n ইন্টু y1 বাই m প্লাস n, কমা m ইন্টু z2 প্লাস n ইন্টু z1 বাই m প্লাস n। এরকম করে আমরা ইন্টারনালি কাট করলে পাবো। যদি এটা ইন্টারনালি কাট করে এক্সটার্নালি হয়, যদি এক্সটার্নালি কাট করে তাহলে কি হবে, প্লাস সাইন চেঞ্জ টু মাইনাস, এই প্লাস সিম্বলটা মাইনাসে চেঞ্জ করে দেবে ফর্মুলা, বাকি সব সেম থাকে। 4 নম্বর হচ্ছে, ধরো নাও তাহলে লিখো any vector small b which is collinear, সমরেখ বাংলাতে বলে, which is collinear with a given vector small a, মানে স্মল a একটা ভেক্টর দেওয়া ছিল, ওই ভেক্টরের সঙ্গে যদি কোলিনিয়ার হয় আরেকটা ভেক্টর, দেন কি এক্সপ্রেস করা যায় একটু দেখে নাও। বি ভেক্টর ইকুয়াল টু আমরা লিখতে পারি সাম কনস্ট্যান্ট কে ইন্টু এ ভেক্টর, লিখে নাও, where k is any scalar, where k is any scalar। Any vector b which is collinear with a given vector small a, then we can express স্যার এটার একটা এক্সাম্পল কি হবে? এটার একটা এক্সাম্পল, দুটো স্ট্রেট লাইন নিয়ে নাও, দুটো স্ট্রেট লাইন নয়, দুটো ভেক্টর নিয়ে নাও। সাপোজ এটা একটা এক্সাম্পল এরকম নাও, সাপোজ একটা ভেক্টর স্মল a নিয়ে নাও, 2i cap 3j cap minus k cap, দেন অ্যানাদার যদি একটা ভেক্টর আমি কনস্ট্রাক্ট করি, সাপোজ 4i cap 6j cap minus 2k cap is collinear, একই লাইনে থাকবে, collinear with a vector। কেন? since collinear with a vector, since 4i plus 6j minus 2k equal to 2 into 2i plus 3j minus k cap, 2 into small a, suppose this is b, and we can express b as some scalar multiplication into a vector। যেখান থেকে আমাদের পড়াশোনাটা শুরু হবে ক্লাস 12 এর জন্য, বা পড়াশোনাটা আমাদের জানতে হবে ক্লাস 12 এর পরীক্ষার পারপাস বলো যা কিছু বলো, সেখানে হচ্ছে প্রোডাক্ট অফ টু ভেক্টরস, স্কেলার এন্ড অ্যাকচুয়ালি প্রোডাক্ট, দুটো প্রোডাক্ট হবে, স্কেলার ট্রিপল প্রোডাক্ট শিখবো এবং ভেক্টর ট্রিপল প্রোডাক্ট শিখবো। আমি নেক্সট এখানে যাচ্ছি, ফার্স্ট চ্যাপ্টার থেকে খুব একটা ম্যাথমেটিক্স আসে না, যেটুকু আসে সেটা বেসিক পেরে যাবে তোমরা, কয়েকটা ম্যাথমেটিক্স দেখিয়ে দেবো আমি ফার্স্ট চ্যাপ্টারে কেমন আসে এক্সারসাইজ থেকে, খুব একটা লাগবে না, বাকিগুলো সব পরের চ্যাপ্টার থেকে। স্কেলার ভেক্টর প্রোডাক্ট আছে, তাদের প্রেজেন্টেশন আছে, এগুলো সব কাজে লাগবে। নেক্সট দেখো, নেক্সট লিখো প্রোডাক্ট অফ টু ভেক্টরস। এখান থেকেই কিছু থিওরি আছে যেগুলো এক্সাম্পল পরীক্ষাতে আসবে। নেক্সট টপিক লেখো প্রোডাক্ট অফ টু ভেক্টরস।
product of two vectors. এখানেও আমি সামারি যেগুলো তোমাদের চাই সেগুলো আমি লিখে দিই। ধরো নাও দুটো ভেক্টর আছে, suppose small a is a vector and suppose here small b is another vector. If theta is the angle between a and b, if theta is the angle between a and b, then the dot product between two vectors a and b, the dot product between two vector a dot b equal to বলো তোমরা জানো modulus of a into modulus of b into cosine of the angle between them, তাই তো? a dot b equal to mod a mod b into cos theta. কথাবার্তা বলো সবাই, রেকর্ডিং করছি মানে কথাবার্তা বলবে না এরকম নয়, সেরকম যদি হয় তাহলে রেকর্ডিং এর কোনো মানে নেই, কথাবার্তা বলবে। বলো স্যার। বলছি ওই থিটাটা ওটা কি মানে ডেফিনেশনটা বলার সময় কি স্মলেস্ট অ্যাঙ্গেল বিটুইন এ এন্ড বি বলবো? স্মলেস্ট মাইনাস থিটা অ্যাঙ্গেল হতে পারে। হ্যাঁ, পাই মাইনাস থিটাও হতে পারে, তাহলে ওটাকে স্মলেস্ট অ্যাঙ্গেল বলি, অ্যাকিউট অ্যাঙ্গেল বলা ভালো, ঠিক আছে? আচ্ছা, স্মলেস্ট অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেক্টর এ এন্ড বি, এটাকে এইভাবেই ডিফাইন করা উচিত। এ ক্রস বি, এ ক্রস বি এর ডেফিনেশন এরকম হয় মডিউলাস অফ এ ইন্টু মডিউলাস অফ বি ইন্টু সাইন অফ থিটা ইন্টু এন ক্যাপ। এন ক্যাপ ইজ এ ইউনিট ভেক্টর which is the perpendicular to the plane A and B. देखो where n cap is an unit vector perpendicular to the plane of A and B. A আর B ভেক্টর, এই দুটো ভেক্টর যে প্লেনে আছে স্পেসে, সেই প্লেনের সঙ্গে একটা পারপেন্ডিকুলার ইউনিট নরমাল ভেক্টর আমরা কনস্ট্রাক্ট করব এন ক্যাপ। এটাকে লিখছি a ক্রস b ইকুয়াল টু mod a mod b sin থিটা ইনটু এন ক্যাপ। তিন নম্বর প্রপার্টি লেখো। প্রজেকশন, দেখো প্রজেকশন, এটা বাংলা লিখে দিচ্ছি আমরা, বেঙ্গলি মিডিয়ামরা হয়তো পরীক্ষাতে ইংলিশটা খুঁজে পেতে সমস্যা হবে। এটাকে বাংলাতে বলছে অভিক্ষেপ, বাংলাতে তোমাদের বইতে লেখা থাকবে অভিক্ষেপ, প্রজেকশন নামটাও দেওয়া থাকবে। প্রজেকশন অফ দ্য ভেক্টর বি on the vector small a is a dot b by mod of a. মনে রাখবে, আইডিয়াটা মনে রাখবে যে প্রজেকশন of any vector small b on the vector small a is a dot b by mod b. মানে বেসিক্যালি b cos থিটা। হ্যাঁ, mod b cos, বাস তাই। এটাকে অনেক সময় বলি আমরা স্কেলার কম্পোনেন্ট, এটা বলেও এই ওয়ার্ডটা চালাবো, স্কেলার কম্পোনেন্ট। বাংলাতে বলে স্কেলার উপাংশ, স্কেলার কম্পোনেন্ট বলেও এটা বলতে পারো। এ ভেক্টরের ওপর বি ভেক্টর বলেছি না? হ্যাঁ ঠিক আছে, তাহলে নিচে এ হবে। আর যদি বি ভেক্টরের ওপর বলতাম প্রজেকশন অফ, যদি প্রজেকশন অফ এ ভেক্টর অন বি ভেক্টর বলতাম তাহলে হতো মডিউলাস অফ বি, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এ ডট এ ইকুয়াল টু মড এ হোল স্কয়ার। হ্যাঁ, এটা তোমরা ভেরিফাই করে নেবে নিজেরা, কোনো একটা ভেক্টর এ ডট এ ইকুয়াল টু মড এ হোল স্কয়ার, ভেরিফাই খুব ইজি। সাপোজ এ ইজ এ ভেক্টর xi প্লাস yj প্লাস zk, তার মানে তুমি যখন দুটো ডট প্রোডাক্ট নেবে তখন কি হচ্ছে x স্কয়ার i ইন্টু i, y স্কয়ার i ইন্টু j। এখানে একটা জিনিস দেখে নাও, যেহেতু আমরা এই এরকম করে আমরা ভেবেছি যে তিনটে ইউনিট ভেক্টর
পরস্পর পারপেন্ডিকুলার, তো মিউচুয়ালি পারপেন্ডিকুলার টু ইচ আদার, আই জে অ্যান্ড কে ক্যাপ। তো দেখো আমি যদি এরকম করি যে আই ডট আই করলে কি হবে, মড আই তো 1, ইউনিট ভেক্টর তো মডিউলাসটা 1 হবে ইউনিট ভেক্টরের, মড আই ইনটু cos থিটা মানে দুটোই পারপেন্ডিকুলার, তাহলে অ্যাঙ্গেল বিটুইন देम 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি হচ্ছে 1, তাহলে আই ডট আই কত হয় 1। তেমনি মনে রাখবে জে ডট জে ইজ অলসো 1, কারণ cos 90 ডিগ্রি হবে। ঠিক একই রকম ভাবে তুমি এরকম ভাবতে পারো যে কে ক্যাপ ডট কে ক্যাপ, দিস ইজ অলসো 1, কারণ ওটাও তো cos 90 ডিগ্রি আসবে। কিন্তু যদি তুমি আই ক্যাপ ডট জে ক্যাপ নিয়ে নাও, বলো স্যার 90 না 0? হ্যাঁ cos 0 90 হলে তো 0 হবে, cos 0 ডিগ্রি, কারণ সেম নিচ্ছি না, আই এর সঙ্গে আই 0 ডিগ্রি অ্যাঙ্গেল করেছি। কিন্তু যদি আই ডট জে করতাম, আই ডট জে তার ডেফিনেশন কি হতো, মডিউলাস অফ আই মডিউলাস অফ জে ইনটু cos অফ অ্যাঙ্গেল বিটুইন देम, এখানে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তো এখানে cos 90 ডিগ্রি 0, তাহলে আই ডট জে হচ্ছে 0। ঠিক একই রকম ভাবে তুমি আই ডট কে এগুলো বলতে পারো 0, তার মানে ইউনিট ভেক্টর গুলো সেম ইউনিট ভেক্টর, যখন ডট প্রোডাক্ট হবে তখন 1 হবে, আদারওয়াইজ অল আর 0, এটা মনে রেখে দেবে। স্যার আপনি যে ডান দিকে তিনটে অ্যাক্সিস রেখেছেন ওটা ডাইরেকশনটা ভুল হয়ে গেছে। ডাইরেকশনটা অ্যাকচুয়ালি চেঞ্জ তুমি করতেই পারো, এটাকে যে আই এটাকে যে এটাকে কে বলে না বলে তুমি বলছো যে চেঞ্জ করে, তো মানে অনেক সময় তোমরা না মানে দেখেছো, ওই কেটা স্যার নিচের দিকে হবে আর মাইনাস কে লিখে এলে উপর দিকে হবে। আচ্ছা কেটা নিচের দিকে হবে, মানে এটাকে কে ক্যাপ দেওয়া উচিত, হ্যাঁ এটা ওটা জে কে ক্যাপ ক্যাপ থাকলো, তাহলে হ্যাঁ এটা আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ থাকলো। হ্যাঁ এগুলো নর্মালি আমরা নোটেশন দিই, এটা এটা সব সময় বলতেই হবে এরকম কোনো মানে নেই, তাই না? নর্মালি নোটেশনটা আমরা এরকম দিই, এটাকে আমি চেঞ্জ করতেই পারি। আচ্ছা এবারে হচ্ছে দুটো ভেক্টরের মধ্যে যদি ক্রস প্রোডাক্ট নিয়ে নিই, তাহলে ক্রস প্রোডাক্টটা কি হচ্ছে, ক্রস প্রোডাক্ট মানে যদি আমাকে এরকম কেউ বলে যে দুটো ভেক্টর এ ক্রস এ, সেম ভেক্টর সঙ্গে সেম ভেক্টর ক্রস প্রোডাক্ট যদি নাও, তাহলে এ ক্রস এর ডেফিনেশন তো শিখলে এক্ষুনি, মড এ মড বি, তাহলে মড এ মড বি সাইন অফ থিটা মানে সাইন 0 ডিগ্রি অর সাইন পাই ইনটু এন ক্যাপ, সাইন 0 ডিগ্রি তো 0, তাহলে ক্রস প্রোডাক্ট দুটো সেম ভেক্টরের ক্রস প্রোডাক্ট হচ্ছে কি 0, এ ক্রস এ ইকুয়াল টু 0 হবে। আচ্ছা এখানে আরেকটা জিনিস আমরা শিখবো, সেটা হচ্ছে যে এই যে আই জে কে ইউনিট ভেক্টর গুলো, আই জে কে এই যে ইউনিট ভেক্টর গুলো, এটা যদি তুমি ক্লকওয়াইজ এদেরকে ক্রস প্রোডাক্ট নাও, ক্লকওয়াইজ ক্রস প্রোডাক্ট নিলে তাহলে কিন্তু সেম থাকবে, মানে ধরো সেম নয়, মানে আই ক্রস জে নিলে তখন কে ক্যাপ আসবে, যদি ক্লকওয়াইজ একটা ডাইরেকশন তুমি ফলো করে যাও, জে ক্যাপ ক্রস কে ক্যাপ করলে আই ক্যাপ আসবে। কিন্তু যদি কখনোই তুমি ডাইরেকশনটা পাল্টে দাও, মানে ধরো আমি ক্লকওয়াইজ ডাইরেকশনে গেলে বলছি যে ঠিক আসছে, যদি ডাইরেকশন তুমি পাল্টে দাও মানে কে ক্যাপ ক্রস জে ক্যাপ করতে চাইছো, তখন তুমি অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে গেলে তখন তোমার অ্যান্সার আসবে মাইনাস আই ক্যাপ। এগুলো ক্যালকুলেশন করে নেওয়া যাবে, কিছুই নয়, সিম্পল ক্যালকুলেশন এগুলো, ক্রস প্রোডাক্ট নিয়ে এর রেসপেক্টে একটা ইউনিট ভেক্টর ভাবলেই এই আইডিয়া চলে আসবে। ঠিক যদি আমি এরকম ভাবি আই ক্যাপ ক্রস কে ক্যাপ, আই ক্যাপ ক্রস কে ক্যাপ নিয়ে নিলে হয়ে যাবে মাইনাস জে ক্যাপ, ক্লকওয়াইজ ঘুরলে আই ক্রস জে ক্রস কে আই, কে ক্যাপ ক্রস আই ক্যাপ ইকুয়াল টু জে ক্যাপ, আর যখন অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে তখন হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা মাইনাস সিম্বল আসবে। এরপরে আর কি আইডিয়া আছে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস, অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস, দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে আমরা দুটো ফর্মুলা ইউজ করতে পারি। cos থিটা ইকুয়াল টু দেখো এরকম লেখা যাবে a ডট বি বাই মডুলাস অফ a ইনটু মডুলাস অফ b, এটা একটা আইডিয়া বলতে পারি। আবার যদি ক্রস প্রোডাক্টের আইডিয়া থেকে ভাবি তাহলে আমি এটাও লিখতে পারি যে অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেক্টর সাইন থিটা ইকুয়াল টু a ক্রস b বাই
মডিউলাস অফ এ ইন্টু মডিউলাস অফ বি, এ ক্রস বি বাই মডিউলাস অফ এ ইন্টু মডিউলাস অফ বি। সেক্ষেত্রে আমি ভেবে নিয়েছি যে ইউনিট পারপেন্ডিকুলার যে নর্মাল ভেক্টরটা হবে, যেহেতু ইউনিট ভেক্টর তার ওর মডিউলাসের ভ্যালু 1, সেটা আমি ভেবে নিয়েছি। এবারে দেখো এই দুটো ভেক্টর পারপেন্ডিকুলার হবে তার কি কন্ডিশন হতে পারে। লিখে নাও যে টু ভেক্টর স্মল a and small b will be perpendicular to each other, will be perpendicular। আচ্ছা, দুটো ভেক্টর যদি পারপেন্ডিকুলার হয়, এরকম যদি দুটো ভেক্টর হয়, তাহলে ওদের মধ্যে অ্যাঙ্গেলটা কত হবে বলো? অ্যাঙ্গেলটা কত হয়? 90 ডিগ্রি পারপেন্ডিকুলার হলে। তাহলে 90 ডিগ্রি হলে তোমরা কি জানো? cos 90 ডিগ্রি ইকুয়াল টু দ্যাট cos 90 ডিগ্রি কত হয়? 0। তার মানে আমি বলতে পারি যে ডট প্রোডাক্ট বিটুইন দেম a ডট b ইকুয়াল টু 0। আরেকটা কি কেস হতে পারে, সেটা হচ্ছে টু ভেক্টরস আর প্যারালাল। আচ্ছা, এখানে পারপেন্ডিকুলার বলেছি, এখানে লিখছি প্যারালাল। এগুলো সব সিম্বল, হ্যাঁ, এগুলো জেনে রাখো, এগুলো তো জানোই অবশ্যই, আবার বলে দিচ্ছি। প্যারালাল না লিখে আমি এটা লিখতে পারি, এই সিম্বলটার মানে হচ্ছে পারপেন্ডিকুলার। দিস ইজ পারপেন্ডিকুলার, দিস ইজ প্যারালাল। আচ্ছা, প্যারালাল যদি দুটো ভেক্টর হয়, সাপোজ দুটো ভেক্টর এ, এখানে একটা ভেক্টর বি, যদি প্যারালাল হয় তাদের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি আর পাই, যে কিছু ভাবতে পারো 0 ডিগ্রি ভাবো। 0 ডিগ্রি ভাবলে সাইন 0 ডিগ্রি 0, তার মানে ক্রস প্রোডাক্ট বিটুইন দেম এ ক্রস বি ইকুয়াল টু 0। তাহলে যদি তারা পারপেন্ডিকুলার হয় তাহলে এ ডট বি ইকুয়াল টু 0, আর যদি তারা প্যারালাল হয় তাহলে এ ক্রস বি ইকুয়াল টু 0। মানে এই দুটোকে অন্য একটু ভাবেও এক্সপ্রেস করা যায়। অন্য একটু ভাবে এক্সপ্রেস করা মানে, যদি আমি দুটো ভেক্টরকে এরকম ভাবে ধরে নিতাম যে মনে করো এই দুটো ভেক্টর এ ভেক্টর ইকুয়াল টু কম্পোনেন্ট নিয়ে যদি ভাবি, a1 ইন্টু আই ক্যাপ প্লাস b1 ইন্টু জে ক্যাপ, b1 কেন বলবো, আমি যদি এ বি সি এরকম বলে বলি তাহলে a1 a2 a3 বলে বলি, a1 ইন্টু আই ক্যাপ প্লাস a2 ইন্টু জে ক্যাপ প্লাস a3 ইন্টু কে ক্যাপ, এটা যদি এ ভেক্টর হয়। আর বি ভেক্টরটা যদি সাপোজ এরকম ভাবতাম যে কম্পোনেন্ট নিয়ে b1 ইন্টু আই ক্যাপ প্লাস b2 ইন্টু জে ক্যাপ প্লাস b3 ইন্টু কে ক্যাপ, তাহলে দেখো যখন এ ডট বি করতাম তখন এই কন্ডিশনটাতে এ ডট বি কে আমরা এরকম লিখতে পারতাম যে এ ডট বি মানে এখানে হবে a1 ইন্টু b1 প্লাস a2 ইন্টু b2 প্লাস a3 ইন্টু b3 ইকুয়াল টু 0। কারণ কি, বাকি সমস্ত ডট প্রোডাক্ট গুলো তো 0 হবে। আই ডট আই করলেই 1 পাবে, কিন্তু আই ডট জে, আই ডট কে, জে ডট আই, জে ডট কে, কে ডট জে, এগুলো সবই 0। আই ডট আই 1 হয় তাই a1 b1, জে ডট জে 1 হবে তাই a2 b2, কে ডট কে 1 হবে তাই a3 b3। আর যদি প্যারালাল হতো তাহলে এই কন্ডিশনটাই তখন ফলো করতো এরকম, a1 বাই b1 মানে কোএফিসিয়েন্ট গুলো সেম হয়, a1 বাই b1 ইকুয়াল টু a2 বাই b2 ইকুয়াল টু a3 বাই b3। ঠিক আছে, এই এটাও ফলো করতো, এটাও যা, এখান থেকেও সেম কন্ডিশন তুমি পেতে পারো। এই হচ্ছে মোটামুটি থিওরি। এবারে কিছু দেওয়া হবে যে তিনটে ভেক্টর এ বি সি যদি হয়, স্কেলার ট্রিপল প্রোডাক্ট বিটুইন দা ভেক্টরস, যদি এরকম বলি এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, সি একটা ভেক্টর। এ ডট বি ক্রস সি কে স্কেলার বলছি কারণ বি ক্রস সি ক্রস প্রোডাক্ট নিলে ভেক্টর হয়, এ ইজ এ ভেক্টর, দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট হয় স্কেলার ট্রিপল প্রোডাক্ট। এটাকে আমরা এরকম হিসাবে ইউজ করি, এটাকে বলা হয় বক্স প্রোডাক্ট, হ্যাঁ, বক্স অফ এ বি সি এরকম বলতে পারি। স্কেলার ট্রিপল প্রোডাক্টকে অনেক সময় আমরা বক্স প্রোডাক্ট বলি, থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখি বলে বক্স প্রোডাক্ট বলি। ডেফিনেশনটা হচ্ছে যে বক্স প্রোডাক্ট বা স্কেলার ট্রিপল প্রোডাক্টের এ ডট বি ক্রস সি, মানে এদের মধ্যে কিছু প্রপার্টি আছে। প্রপার্টি হচ্ছে যে ধরো এ একটা ভেক্টর এখানে পেয়েছো, ধরো বি একটা ভেক্টর পেয়েছো, যদি সি একটা ভেক্টর পেয়েছো, যদি এরা ক্লকওয়াইজ মুভমেন্ট করে, অ্যাকচুয়ালি জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন যদি করো, যে জিওমেট্রিক্যালি স্কেলার ট্রিপল প্রোডাক্ট কি ডিফাইন করে লিখে নাও, যে জিওমেট্রিক্যালি স্কেলার ট্রিপল প্রোডাক্ট defines
scalar triple product defined by the volume of the parallelepiped by the volume of the বাংলাতে কি বলে এটাকে আয়ত ঘন হ্যাঁ আয়ত ঘনক volume of the parallelepiped whose coterminous edges are small a, small b, small c. Actually আইডিয়াটা এরকম যে প্যারালেলোপাইপেড মানে আমরা কি ভাবি যে তিনটে যদি আমি এরকম যদি একটা ছবি আঁকি প্যারালেলোপাইপেডের ঠিক আছে তো এই ক্ষেত্রে দেখো যদি আমি এটাকে অরিজিন বলি যদি আমি এই পয়েন্টটাকে অরিজিন বললাম ও তো দেখো এই ডাইরেকশনে যে ভেক্টরটা যাচ্ছে সাপোজ দিস ইজ স্মল এ ভেক্টর এই ডাইরেকশনে যে ভেক্টরটা যাচ্ছে সাপোজ দিস ইজ স্মল বি ভেক্টর আর এই ডাইরেকশনে যেটা যাচ্ছে সেটা সাপোজ সি ভেক্টর ওই জন্য বলেছি কোটার্মিনাস এজেস কোটার্মিনাস মানে হচ্ছে যে একটা পয়েন্ট সংলগ্ন বা একটা পয়েন্ট থেকে যে তিনটে সাইড যায় যে কোনো পয়েন্ট থেকে তার যদি তিনটে সাইডকে এ ভেক্টর বি ভেক্টর দিয়ে সি ভেক্টর দিয়ে বলি তখন এই স্কেলার ট্রিপল প্রোডাক্ট জিওমেট্রিক্যালি আমাদেরকে ভলিউম দেবে অনেক জায়গায় ইন্টারভিউতে জিজ্ঞেস করে যে স্কেলার ট্রিপল প্রোডাক্ট জিওমেট্রিক্যালি কি ডিফাইন করে বলো বলতে হবে যে স্কেলার ট্রিপল প্রোডাক্ট জিওমেট্রিক্যালি ডিফাইন্স দ্য ভলিউম অফ দ্য প্যারালেলোপাইপেড হুজ কোটার্মিনাস এজেস আর এ বি সি একটা আয়তঘনকের যে কোনো পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে হতে হবে মানে নেই এই পয়েন্ট বা এই পয়েন্ট যে কোনো পয়েন্ট থেকেই তো তিনটে সাইড বেরোবে এবং তিনটে পারপেন্ডিকুলার দেয়া স্লাইডের বাক্স ভাবো যে কোনো পয়েন্ট থেকেই তুমি তিনটে পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন পাবে ওই তিনটে পারপেন্ডিকুলার লাইনকে যদি তুমি এ বি সি তিনটে ভেক্টর দিয়ে ডিনোট করো তাহলে ওই প্যারালেলোপাইপেডের ভলিউমটাই স্কেলার ট্রিপল প্রোডাক্ট এ ডট বি ক্রস সি হয় যেটা বলতে গেছিলাম সেটা হচ্ছে এই যে এদের মধ্যে একটা প্রপার্টি আছে যে যদি যদি এরা সাইকেল কন্টেন্ট সাইকেলিং যদি সাইকেলে এ হয় মানে এবিসি এরা যদি বক্স প্রোডাক্ট এই যে যদি এরা ক্লকওয়াইজ এরকম মেজার হয় তখন এরা এদের ভ্যালুগুলো সেম থাকে মানে আমি বলতে পারি বক্স অফ এবিসি দ্যাট ইজ ইকুয়াল টু তুমি বলতে পারো বক্স অফ বিসিএ দ্যাট ইজ তুমি বলতে পারো বক্স অফ সিএবি এরা সেম থাকবে এই ভ্যালুগুলো এবিসি সাইক্লিক মানে সাইক্লিক মানে হচ্ছে যে যদি এরকম পরপর একটা সাইকেল ফর্ম করে ব্রেক না হয়ে যায় ধরো বি এ সি এরকম না বলি সাইকেল মানে বি সি এ সি এ বি এ বি সি পরপর যদি তুমি বলতে থাকো এবং যদি এটা ক্লকওয়াইজ বলতে থাকো যদি ক্লকওয়াইজ তুমি করো তবে এদের ভ্যালু সেম হয় এ বি সি ইকুয়াল টু বি সি এ ইকুয়াল টু সি এ বি কিন্তু যখনই তুমি এই সাইকেলটা চেঞ্জ করবে মানে ডাইরেকশনটা চেঞ্জ করবে যে তুমি ক্লকওয়াইজ ডাইরেকশন না গিয়ে তোমার মনে হলো এবারে আমি অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে যদি যাই তার মানে যদি তুমি বলে দাও বক্স অফ সি বি এ বক্স অফ সি বি এরকম যদি বলি একটা নেগেটিভ সিম্বল চলে আসবে ঠিক একই রকম ভাবে এখানে তুমি যে কোনো একটা চেঞ্জ করতে পারো সাপোজ এ সি বি নিউমেরিক্যাল ভ্যালুগুলো সেম আসবে স্কেলার ভ্যালুটা সেম আসবে ডাইরেকশনটা শুধু পাল্টে যাবে ক্লকওয়াইজ না হয়ে অ্যান্টি ক্লকওয়াইজ হবে আরেকটা জিনিস হচ্ছে এই যে এ বি সি করছো তুমি এই এ বি সি এর মনে করো এ ইকুয়াল টু বি তাহলে কিন্তু এই এ বি সি এর ভ্যালু 0 হয়ে যায় অর্থাৎ স্কেলার ট্রিপল প্রোডাক্টে যদি দুটো ভেক্টর সেম হয়ে যায় তাহলে কিন্তু ভ্যালু 0 হয়ে যায় কেন বলতে পারবে কেউ আইডিয়াটা কনসেপ্টটা কেন স্কেলার ট্রিপল প্রোডাক্ট স্যার কারণ কি স্যার যদি একটা 0 হয়ে যায় তাহলে sin 0 মানে তো একটা পুরোটাই 0 হয়ে যাচ্ছে তার মানে যখন আমি এ ডট এটা যদি করি আমি কেউ আমাকে ধরো এরকম তো বলতে পারে যে এ ডট এটাকে কি লিখতে পারি আমি এ ক্রস সি আচ্ছা দেখো এটাকে আমি সাইক্লিক ওয়েতে ঘোরাতে পারি তুমি এই যে বলছো এ এ সি তাহলে আমি যদি এখানে এ সি বলি তাহলে এ এ সি মানে কি বলতে পারি আমি এ সি এ সি এ এ মানে এটাকে তুমি এরকমও বলতে পারতে সি এ এ দুটো একই ভ্যালু সি এ এ কি করে পাবে সি ডট এ ক্রস এ
সি ডট এ ক্রস এ ক্রস এর ভ্যালু তো 0, কারণ অ্যাঙ্গেল বি টু ইন্টু ভেক্টর 0 হয়ে যাবে, সাইন 0 0। তাহলে যদি স্কেলার ট্রিপল প্রোডাক্টে দুটো ভেক্টরের ভ্যালু সেম চলে আসে তখন তা হয়ে যায় 0, এটা মনে রাখবে। আচ্ছা, পরে হচ্ছে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। ভেক্টর ট্রিপল প্রোডাক্টের ডেফিনেশনটা শিখে নাও। লেখো ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। ভেক্টর ট্রিপল প্রোডাক্টের ডেফিনেশনটা শিখলেই আমাদের হবে এ ক্রস বি ক্রস সি, তিনটে ভেক্টরের যদি ক্রস প্রোডাক্ট এরকম নিই তাহলে রেজাল্টটাও ভেক্টরই হবে, তাই বলছি ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। এটা এরকম হয়, মনে রাখো, এ ডট সি বি মাইনাস এ ডট বি সি। কি বললাম মনে রেখে দাও, এ ক্রস বি ক্রস সি যদি হয় তাহলে হচ্ছে তোমার এ ডট, আমি এরকম করে মনে রাখতাম যখন প্রথম শিখি, আমি আমাদের সময় হায়ার সেকেন্ডারিতে ছিল না, এগুলো গ্রাজুয়েশনে শিখেছি। এ ক্রস বি ক্রস সি, প্রথমটার সঙ্গে শেষটার ডট প্রোডাক্ট নেব। দেখো প্রথমের সঙ্গে শেষের ডট প্রোডাক্ট নিলাম, তাহলে একটা স্কেলার পেলাম, ওর সঙ্গে রেস্ট যে ভেক্টরটা পড়ে থাকলো মাল্টিপ্লাই করলাম, তাহলে এটা একটা ভেক্টর। মাইনাস প্রথমটার সঙ্গে এবার কাছেরটা নেব ডট প্রোডাক্ট, এ ডট বি নিলাম, সেটা একটা স্কেলার হলো, তার সঙ্গে যেটা রেস্ট পড়ে থাকলো সি, সেই সিটা নিয়ে নিলাম, তাহলে এটাও ভেক্টর হলো। দুটো ভেক্টরের সাবট্রাকশন itself a vector, তাই এটাকে বলা হয় ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। ভেক্টর ট্রিপল প্রোডাক্টের প্রপার্টিজ বিরাট কিছু তোমাদের আসে না, শুধু এই ডেফিনেশনটা জানলে এখান থেকে অঙ্ক করা যায়। বাকি প্রবলেম করাতে হলে কিছু কনসেপ্ট বলতে হবে, এইটুকু কনসেপ্ট শিখলেই হবে। অ্যাকচুয়ালি ভেক্টর ট্রিপল প্রোডাক্টকে আবার এরকম করেও ডিটারমিনেন্টে এক্সপ্রেস করা যায়। হ্যাঁ, a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3, এগুলো কি করে হবে না, যদি এই রকম এ ভেক্টরকে যদি কেউ লিখতো a1 i ক্যাপ, a2 j ক্যাপ, a3 k ক্যাপ, বি ভেক্টরকে লিখছে b1 i ক্যাপ, b2 j ক্যাপ, b3, আর সি ভেক্টরকে লিখছে c1 i ক্যাপ, c2 j ক্যাপ, c3 k ক্যাপ, তখন a ক্রস b ক্রস c এটা তুমি লিখতে পারতে ডিটারমিনেন্ট অফ a1 a2 a3 b1 b2 b3 c1 b2 c3, মানে a এর i j k i, এটা হচ্ছে i এর কোএফিসিয়েন্ট গুলো, j এর কোএফিসিয়েন্ট গুলো, k এর কোএফিসিয়েন্ট গুলো। ঠিক আছে, এই ডিটারমিনেন্ট ফর্ম ইউজ করেও আমরা প্রবলেম করব।